আচ্ছা, আইডল হচ্ছে একটা বাগ, একটা ওয়েবসাইটের বাগ বা ভার্নাবিলিটি যাই বলেন, এই আর কি, আর কিছু না। আচ্ছা, যাই হোক, একটা ছেলে বাগ পাইছে, হচ্ছে ইন্ডিয়ান, ওর হচ্ছে নীরজ শর্মা। ও ওর মানে লিখছে যে কিভাবে ও বাউন্টিটা পাইছে আর কিভাবে ও বাগটা পাইছে। তো সেটা এখানে ডিসক্রিপশন আছে। ইউজিং দিস vulnerability attacker could have changed the thumbnail of any Instagram user knowing Cleves Media আইডি। আচ্ছা, আমি ওইখানে আইডি নিয়ে একটা কথা বলছিলাম, যে আইডি ব্যবহার করছে। এখানে দেখেন কি বলছে, ইউজিং দিস ভার্নাবিলিটি দ্য অ্যাটাকার কুড হ্যাভ চেঞ্জ দ্য রিয়েল থাম্বনেলস অফ এনি ইনস্টাগ্রাম ইউজার বাই নোয়িং ক্লিপস মিডিয়া। মানে ও ওর এইখান থেকে ও যে কোনো, ওটাকে কি বলে, ইনস্টা ইউজারের, যে যে কোনো একজন ইউজারের ইনস্টাগ্রামের, ধরেন আপনার বা আমার যে থাম্বনেল আছে, ওইটা চেঞ্জ করে ফেলতো। রিলস এর যে থাম্বনেল, মানে রিলস ভিডিওস আছে না, রিলস এর ভিডিওস এর থাম্বনেল চেঞ্জ করে ফেলতে পারতো অন্য একজনের মিডিয়া আইডি ব্যবহার করে। চলেন আমরা নিচে যাই। এইখানে দেখেন ভার্নাবেল ইন পয়েন্ট আছে। এখানে যদি আই স্টার, আপনারা এগুলো এটা পড়বেন, ঠিক আছে, এটা সুন্দর করে পড়বেন। আমি ক্লাসে যাই একবারে, আমি দেখাই, তাহলে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। দেখেন এই যে এখানে ক্লিপস, ক্লিপস আইডিটা ও কি করতো, এই ক্লিপস আইডিটার জায়গায়, ও যে ক্লিপস যে আইডিটা আছে, এই আইডিটার জায়গায় ও অন্য একজনের ক্লিপস আইডি দিয়ে দিত। ধরেন এটা আমার ক্লিপস আইডি না, ধরেন আমার একটা ক্লিপস আইডি, আমি এটা কিভাবে কালেক্ট করবো, এটা কি বারসুইপ দিয়ে ধরছে না? দেখে কি মনে হচ্ছে বলেন তো? হেডার, পোস্ট, এটা দেখে কি মনে হচ্ছে? আচ্ছা, আপনারা কিছুই মনে হচ্ছে না? না মনে হলে কি করব? বারসুইপ তো চিনেন না? এখন বলেন তাও চিনি না, কথা বলেন না। জি ভাই, চিনি ভাই। বারসুইপ চিনি না কে কে? ভাই চিনি চিনি ভাই। চিনি বারসুইপ, মোটামুটি ভাই। আচ্ছা, মোটামুটি মোটামুটি চেনার কথা না, ভালো মতো না চেনার কথা। চিনি, ডাক পেয়ন মাঝখানে চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, বারসুইপদের রিকোয়েস্ট ধরা হয়, এবং এখানে ক্লিপস আইডিটা ও চেঞ্জ করছিল আর কি। এই যে ক্লিপস আইডি দেখেন, ও ক্লিপস আইডি এবং আইডি ব্যবহার করছে অন্য একজনের। এই আর কি, এখানে আপনারা এটা যদি পড়েন, এই যে এখানে সুন্দর করে ভিডিওসটাও রিমুভ করে প্রাইভেট করে দিছে বিকজ অফ, বোঝেন তো, এই দেখেন সবার রিলস এর চেঞ্জ করে ফেলতো। সবার দেখেন, সবার রিলস চেঞ্জ করে ফেলতো। রিলস এর যে থাম্বনেল ছিল, ও থাম্বনেল চেঞ্জ করতে জায়গাতে বসে বসে। সো এটার জন্য ওকে $50,000 দিছে, কিছুই করে নাই। ও শুধু এখানে কিভাবে অ্যাওয়ার্ড পাইছে, কিভাবে কি আছে, এগুলো লেখা আছে, আপনারা এই আর্টিকেলটা পড়বেন, এবং আরো কিছু আর্টিকেল আপনারা নিজের মতো করে পড়বেন, ঠিক আছে? আইডুরের, আইডুর, ভাই জি বলেন। ভাই ভার্সিটি প্রফেশনালটা দেওয়ার কথা ছিল, পরে তার কাছে বললাম। আপনাদের দেখাই নাই, আমি তো দেখলাম আপনারা ভার্সিটি প্রফেশনাল কয়েকদিন ইউজ করতেছেন, লিঙ্ক দেখাই নাই আপনাকে ভার্সিটি প্রফেশনাল ইনস্টলেশন? না ভাই, ভার্সিটি প্রফেশনাল দেখাই নাই ও? না ভাই, আর তো দেখিনি এখন। ইনস্টল দেখাই নাই? ভাই ভার্সিটি না প্রফেশনালটা ভাই। কেমনে কি কই পাবো, এটা তো এখনো আচ্ছা, বার প্রফেশনাল দিয়ে দেবো। ভার্সিটি প্রফেশনাল ইনস্টলেশন তো দেখাই নাই। আচ্ছা, রেজা রাজু ভাই, আপনি একটা ভিডিও বানাবেন ভার্সিটি প্রফেশনাল কিভাবে ইনস্টল করে, আর ওইটা দিয়ে দিবেন, আর ভার্সিটি প্রফেশনালটা দিয়ে দিবেন। আচ্ছা, তাহলে আমরা ক্লাসে যাই এখন। এতক্ষণ গল্প টল্প করলাম, এখন এখানে ভিডিওস আছে, মেবি ভিডিওস কি দেখা যায়? না, প্রাইভেট করা ভিডিও। ও কিভাবে করছে বিষয়টা এখানে সবকিছু দেওয়া আছে। আপনার আর্টিকেলটা সুন্দরভাবে মন দিয়ে পড়বেন, আর্টিকেলটা দিছি না উপরে? হ্যাঁ, আর্টিকেলটা দিছি, আর্টিকেলটা পড়বেন কিভাবে করছে। একটু আপনারা নিজেরা চিন্তা করবেন আর নিজেরা চেষ্টা করবেন। চলেন আমরা এখন আপনাদের ইসে যাই, আহ, মানে আইডুরে যাই, আমরা নিজেরা একটা ল্যাবে যাই। আইডুর কিভাবে কাজ করে, আইডুর আমরা কিভাবে কাজ করতে পারি। আচ্ছা, আমরা তো ল্যাব সবাই জানি ল্যাব কিভাবে অন করে বা সলভ করে, তাই না? ল্যাবের বিষয় তো আমরা জানি, নাকি তা জানি না? যদি যদি জেনে থাকি আমরা, তাহলে আমাদের যেটা কাজ, আমরা প্রথমত আমরা ল্যাব ইউজ করব। আমরা যেহেতু ল্যাব জানি সবাই, আমরা আপাতত ভার্সিটি প্রফেশনাল যাচ্ছি না, আমরা
কমিউনিটি এডিশন ব্যবহার করতেছি, ঠিক আছে, কমিউনিটি এডিশন দিয়েই আপাতত কাজ করতেছি। প্রফেশনাল আসবে সামনে, প্রফেশনাল লাগবে, ঠিক আছে, যখন দেখাবে তখন প্রফেশনাল দেখাই দিবে, সমস্যা নেই, প্রফেশনাল নিয়ে কোনো ই নেই। আচ্ছা, আমি এই ব্রাউজারটা ইউজ করতেছি, ঠিক আছে, আমি এই ব্রাউজারটা ব্যবহার করতেছি এবং এখানে আমি আইডুর পোর্ট সুইগার লিখতেছি, আইডুর পোর্ট সুইগার, মানে আমাদের পোর্ট সুইগার যে ল্যাব আছে, এই যে ল্যাব ইনসিকিউর অবজেক্ট রেফারেন্স আইডুর, এটা হচ্ছে আমাদের কিসের ল্যাব, আইডুর। আচ্ছা, এখানে আবার আইডুরের সম্পূর্ণ বিস্তারিত দেওয়া আছে, ইনসিকিউর অবজেক্ট রেফারেন্স আর টাইপ অফ অ্যাক্সেস কন্ট্রোল ভালনারেবিলিটি। আপনি যদি পড়েন এখানে ওডাব্লিউএসপি টপ 10 যুক্ত হয়েছে হচ্ছে 2007 সালে, এই বাগটা, ঠিক আছে, টপ 10 2007-এ যুক্ত হয়েছে। হাউএভার ইটস ওয়ান এক্সাম্পল অফ অ্যাক্সেস কন্ট্রোল, ঠিক আছে, এখানে সুন্দর করে দেওয়া আছে। এখানে ল্যাব যে নট সলভ দেখাচ্ছে এখনো, তো এই ল্যাবটাই আমরা সলভ করার চেষ্টা করব, ঠিক আছে। তো এই ল্যাবে যাওয়ার জন্য আমাদের প্রথমত অবশ্যই সবার লগ ইন থাকতে হবে আমাদের অ্যাপ্লিকেশনটা, যেখান থেকে লগ ইন থাকতে হবে, লগ ইন থাকলে বেটার হবে। তারপরে এটার পাসওয়ার্ড হচ্ছে কার্লোস লগ ইনের জন্য, আর কি আর এটার জন্য উইনার না কি যেন, উইনার আর কার্লোস, যাই হোক। তো এখানে প্রথমত আমাদের অ্যাক্সেস ল্যাবে ক্লিক করতে হবে, আমরা দেখতে পাচ্ছি স্ক্রিন, বস একটা পাল্টাইলো। দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। আচ্ছা, তো আমরা মূলত যে কাজটা করব, আমরা যেহেতু এখানে আইডুর দেখতে আসছি, আমরা একটু আগে কি দেখছি, আইডুর হচ্ছে এমন একটা বাগ যেটা হচ্ছে যদি একটা ওয়েবসাইটে একটা আইডুর থাকে, একটা ওয়েবসাইটের আইডুর থাকলে তাহলে যদি আমি রিকোয়েস্ট করি তাহলে ওইটা কি মানে চেক করে না, তাই না? আমরা তো ওইটাই জানি যে একটা বাগ যদি থাকে তাহলে ওই রিকোয়েস্টটা চেক করে না ইউজার, মানে এই আমাদের যে সার্ভার সার্ভার চেক করে না রিকোয়েস্টটা, রাইট? এটাই তো জানছিলাম। জি সো আমরা কিভাবে এই আইডুটটা কাজ করে এখন আমরা একদম প্রপারলি দেখবো। তো এটা একটা ওয়েবসাইট, রাইট? এটা আমাদের কি একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইটে আসার পর আমাদের আইডুরের যে বিষয়টা এরকম এরকম না যে শুধু এখানে আমরা লাইভ চ্যাট ব্যবহার করতেছি, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হইতে পারে এরকম যে ধরেন ফেসবুকের, আপনি ফেসবুকে এইখানে আছেন, আপনি চেষ্টা করবেন যে ধরেন facebook.com/শাওনমির, আপনি ধরেন শাওনমির, ধরেন facebook.com/শাওনমির, আপনি আমার ইসে গেলেন, আপনি চেষ্টা করবেন যে আপনার ফেসবুকে থাকা অবস্থায় আপনি অন্য একজনের ফেসবুকে যাওয়ার, ঠিক আছে। ধরেন এই যে যে প্রোফাইলটা আছে, ধরেন আপনি মানে আপনার এখান থেকে রিকোয়েস্ট করবেন, বাট অন্য একজনেরটা অ্যাক্সেস নেবেন, এই ধরনের ইন্টেনশন আপনার থাকতে হবে। মানে ধরেন আহ, আপনি চাই এরকম করতে পারেন যে ধরেন এটা আমার কি, ধরেন এটা আমার একটা পোস্ট করছে আমি একটু আগে, তাই না? আপনি চাইতে পারেন যে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি অন্য একজনের পোস্টটা ডিলিট করে দিবেন, ঠিক আছে। ধরেন আপনি আমার এই পোস্টটা ডিলিট করতে যাবেন, ধরেন আমি এই পোস্টটা ডিলিটের প্রসেস কি, ধরেন দাঁড়ান একটা মিনিট, আমি আমার আমার ফেসবুকে চলে যাই ডাইরেক্ট, স্ক্রিনশটটা দিয়েন না, তাহলে কিন্তু পাপ হবে, ঠিক আছে। তো ধরেন এইখানে আমার ফেসবুক, এটা হচ্ছে আমার ফেসবুক, রাইট? আমি চাচ্ছি যে এই ফেসবুকের আমি এইখান থেকে এটা আমি ডিলিট করবো, রাইট? আমি ডিলিট করার যে প্রসেসটা, মুভ টু ট্র্যাশ বা ডিলিট, এই যে যে প্রসেসটা, আমি এই প্রসেসটা যাওয়ার সময় আমি আমার আহ, মানে এই যে যে রিলসটা আছে আমার এই রিলসের জায়গায় অন্য একজনের রিলসের আইডি দিয়ে দিচ্ছি, যাতে আমার এটা ডিলিট হওয়ার না হয়ে ওরটা ডিলিট হয়ে যায়। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা, যে আমার এটা ডিলিট না হয় ওরটা ডিলিট হয়ে যায়। ধরেন জি ভাইয়া। আমি প্রোফাইল চেঞ্জ করবো আমার, ঠিক আছে, আমার প্রোফাইলের আমি প্রসেসটাই যায়, মানে আমি যে প্রোফাইলটা চেঞ্জ করার প্রসেস কি, ধরেন এইখান থেকে আমি আমার প্রোফাইল পিকচার সিলেক্ট করে দিই, রাইট? আমি সিলেক্ট করার ওয়েতে গিয়ে আমি অন্য একজনের প্রোফাইলের চেষ্টা করবো অন্য একজনের প্রোফাইল চেঞ্জ করে দেওয়ার বা অন্য একজনের অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার, ঠিক আছে। এই যে যে
চেষ্টাগুলা এইগুলো মূলত আইডুর ব্যবহার করে আপনারা করতে পারেন। ঠিক আছে, যদি করতে পারেন তাহলে ইটস ফাইন। বঙ্গ একাডেমিতে একটা ছেলে আছে, ওর নাম কি জানো, যাই হোক, ও বঙ্গ বঙ্গ একাডেমির একটা বাক পাই আইডুর পাইছিল। মানে ওর ইউজার থেকে অন্য একজন ইউজারের প্রোফাইল পিকচার চেঞ্জ করতেছে, বুঝতে পারতেছেন? মানে আমি একজন ইউজার, আমি একজন ফেসবুকের ইউজার, এখন আমার অ্যাকাউন্ট থেকে আমি অন্য একজনের অ্যাকাউন্ট এক্সেস না নিয়ে আইডুরে পাইছি, আমি অন্য একজনের প্রোফাইল পিকচার চেঞ্জ করে ফেলতেছি বা কভার ফটোটা চেঞ্জ করে ফেলতেছি। তো এইটা অনেক বড় একটা বাগ না, যে আমি কারোটা এক্সেস না নিয়ে করতেছি। So, এরকম বাগ অনেক আছে, ঠিক আছে? বা ধরেন এরকম ধরেন যে আপনি আপনি আহ, ধরেন একজনের মেসেঞ্জার কনভারসেশনে আছেন আপনি, ঠিক আছে? আপনি কি করলেন, আপনি ওই আইডিটা চেঞ্জ করে করে দেখলেন যে অন্য একজনের মেসেঞ্জার কনভারসেশনে আপনি আপনার জায়গাতে অ্যাক্সেস পান কিনা। ধরেন আপনি আছেন আপনার বন্ধুর কনভারসেশনে, আপনি একটা আননোন পারসন যার সাথে আপনি অ্যাডই নাই, আপনি এরকম একজনের আইডি বসাই দিয়ে ইন্টার করলেন, দেখলেন যে আপনি তার কনভারসেশন দেখতে পাইতেছেন। তাহলে ব্যাপারটা মজা না? তাহলে আপনি কি একটা বাগ পাই গেলেন না? তা আপনি অন্য একজনের কনভারসেশন দেখতে পারতেছেন না। এটাই মূলত আইডুর, জি। এটাই মূলত আইডুর, এটাই একটা ধরেন বাগ। ঠিক আছে, আশা করি এখন বুঝছেন, আপনার ফেসবুকের উদাহরণ দিলে ভালো বুঝেন। তো এই হচ্ছে বিষয়। তা আমরা ধরেন অন্য একজনের কনভারসেশন পড়বো, এরকম কিছু একটা, এরকম। তো এখানে আমি আসলাম, তো এটা আমার একটা তো এখানে আসার মধ্যে আমার তেমন মহত্ব কোনো কিছু নাই। এখানে লগ ইন করতে বলতেছে ওরা। এখন লগ ইনের জন্য হচ্ছে উইনার আর কার্লোস নাকি জানো ছিল, উইনার, যাই হোক, ভুলে গেছি আমি। যাই হোক, পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে লাভ নাই এখন আপাতত। আমি এখানে লাইভ চ্যাটে ক্লিক করি, এখানে দেখবেন একটা লাইভ চ্যাট আছে, লাইভ চ্যাট। তো লাইভ চ্যাটে আমি যখন আসতেছি, তখন এখানে আমি বলতেছে নো চ্যাট হিস্টোরি অন রেকর্ড, মানে এখনো কোনো চ্যাট হিস্টোরি নাই। এখন এখানে যে লাইভ চ্যাটে শুধু আমি একলা আসবো এমন তো না, ফেসবুকের লাইভ সাপোর্টে কি আমি একলা যাই? আরো হাজার হাজার ইউজার যায় না ওদের প্রবলেম নিয়ে? বা আম, আপনারা যখন প্রবলেমে পড়েন তখন আপনারা একাতর প্রবলেমে পড়েন না, শুধু অনেকে একটা প্রবলেম অনেকেই পড়েন, আইসা গ্রুপে সবাই মেসেজ দেন না? বা একটা সাপোর্টে আপনারা চাচ্ছেন, তো ওইখানে কি অনেক ইউজার থাকে না? হাজার হাজার ইউজার লাইভ চ্যাটে চাইতে পারে, তাই না ভাই? যেমন ধরেন আমি এখানে লিখি হাই, হাই, তো আমাকে কি রিপ্লাই দিল? ট্রাই টু স্পিক পজিটিভ, পোলাইটলি বলতে বলতেছে, হ্যাঁ বুঝলাম, ঠিক আছে, মাই নেম ইজ আবুল, ঠিক আছে, ইটস ফাইন, তাই না, আমার নাম আবুল, আপনারা ধরে নেন। তো এখন আমি এখানে একটা কনভারসেশন তৈরি করতেছি, রাইট? আমি এখানে একটা কি করতেছি, কনভারসেশন। তো কনভারসেশনটা এরকম, ধরেন আমি লিখলাম, মাই পাসওয়ার্ড ইজ 1234, ধরেন কনভারসেশন করলাম, ওর সাথে আমি কনভারসেশন করতেছি, এটা আমাদের একটা কনভারসেশন, রাইট? তো এখানে কনভারসেশন করার পর আমাকে একটা ট্রান্সক্রিপ্ট দিবে। ট্রান্সক্রিপ্ট বলতে আপনি যে কনভারসেশনটা করছেন সেই কনভারসেশনটার একটা কি পাইতেছেন, একটা পিডিএফ বা টেক্সট ফাইল পাইতেছেন, যেখানে এই কনভারসেশন গুলা লেখা ঠেকা আছে। দেখবেন অনেক সময় আমরা একটা লাইভ চ্যাটে গেলে আপনাকে মেল করে দেয় আপনাদের সাথে কি কনভারসেশন হয়েছে, মানে ওই এজেন্টের সাথে আপনার কি কনভারসেশন হয়েছে, তো এই জিনিসটা আপনাকে মেল করে দেয়। তো আমি ভিউ ট্রান্সক্রিপ্টে যদি ক্লিক করি, তো এখানে দেখবেন টু ডট টিএক্সটি, টু ডট টিএক্সটি নামে একটা কনভারসেশন। এইখানে যদি আপনি আসেন, দেখেন এখানে আমি যা যা চ্যাটিং করছি, ট্রাই টু স্পিক মোর পোলাইটলি, বা আরো যাই যাই যে লেখছে, মাই নেম ইজ আবুল, আমি যা লিখছি এগুলোর একটা, মানে একটা কনভারসেশন, রাইট? তো এখন আমার কথা হচ্ছে, এটা তো আমার কনভারসেশন করলাম আমি। এখন এখানে তো নট অনলি যে আমি একা কনভারসেশন করতেছি এমনটা না, এখানে হাজার হাজার ক্লায়েন্ট আইসা তাদের পার্সোনাল কথাবার্তা বলতেছে, বা তার প্রবলেম হইতেছে, ধরেন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেছে না, সে লাইভ সাপোর্টের সাপোর্ট নিচ্ছে, অনেকে কনভারসেশন করতেছে, তাই না বলেন? তো এখন এরকম তো হইতেই পারে ভাই। এখন আমি তো চাচ্ছি যে আহ, তাদের কনভারসেশন গুলো আমি দেখবো কিভাবে, তো তার জন্য আমাকে বার্ডস্ক্রিপ্ট আছে না? তো চলেন বার্ডস্ক্রিপ্টে চলে যায়, আমরা মাঝখান থেকে রিকোয়েস্ট ক্যাপচার করব। তো এখানে যদি আমি যাই, প্রথমে আমাদের কই গেল চইলা, তো এখানে আমি প্রথমত ধরেন আমি আরেকটু কনভারসেশন করি, ধরেন এরকম, আপনারা মিউটে যান সবাই, ধরেন শাওন মির, আমি একটু কনভারসেশন করি ওর সাথে, আরেকটু কিছু জাস্ট লিখি আবুল তাবুল। তো লেখার পর আমি ভিউ ট্রান্সক্রিপ্টে ক্লিক করতেছি। যখন আমি ভিউ ট্রান্সক্রিপ্টে ক্লিক করতেছি, তখন কিন্তু আমাকে একটা ওরা দিচ্ছে, কি দিচ্ছে বলেন তো?
1 2 3 4 5 আমাকে একটা ওরা ভালো আছেন? একটা আসেন টেক্সট ফাইল দিচ্ছে। আসেন বসেন। আসেন আব্বু, ভালো আছেন? তো আমি যখন মানে ভিউ ট্রান্সক্রিপ্টে ক্লিক করতেছি, আমাকে কি করতেছে, আমাদের যে কনভারসেশন একটা স্ক্রিনশট দিচ্ছে, মানে সরি একটা কনভারসেশন টেক্সট ফাইল দিচ্ছে। এই যে টেক্সট ফাইলটা দিচ্ছে, আমি চাচ্ছি না যে আমার টেক্সট ফাইল দেখতে, আমি চাচ্ছি অন্য একজন যে কনভারসেশন করছে তার টেক্সট ফাইলটা দেখতে। তো আমি কি করতেছি, এখান থেকে ভার্সিটির মানে ইন্টারসেপ্টটা অন করতেছি, করে আমি এখন ট্রান্সক্রিপ্টে ক্লিক করতেছি, ভিউ ট্রান্সক্রিপ্ট, রাইট? ভিউ ট্রান্সক্রিপ্টে যখন আমি ক্লিক করতেছি, তখন আমাকে ভার্সিটি থেকে কিছু ইন্টারসেপ্ট মেসেজ রিকোয়েস্ট করছে, আমি ফরওয়ার্ড দিচ্ছি। ঠিক আছে, ফরওয়ার্ড দিই, আবারও ফরওয়ার্ড দিই, হ্যাঁ, তারপর আমি আবারও ফরওয়ার্ড দিচ্ছি। এখন এইখানে যখন আমি দেখতেছি, দেখেন গেট মেথডে একটা ডেটা যাচ্ছে, তাই না? গেট মেথডে ডেটা যাচ্ছে, ডাউনলোড ট্রান্সক্রিপ্ট 3.3 3.txt, 3.txt আমাকে 3.txt নামে একটা কি দিছে বলেন তো, একটা টেক্সট ফাইল, মানে এই টেক্সট ফাইলটার নাম হবে 3.txt। আগেরটা ছিল কি, 2.txt। কিন্তু আগেরটা কিন্তু আমি দেখি নাই, আমি কিন্তু এখন ট্রান্সক্রিপ্টটাকে ধরছি কি দিয়ে, ভার্বসুইট দিয়া। তো ভার্বসুইট দিয়ে ধরছি, এটা আমার। আমি এখন যদি আমি ফরওয়ার্ড করি, আমি আহ, যদি ফরওয়ার্ডে ক্লিক করি, তাহলে আমাকে একটা ডাউনলোড করে দিবে। দেখেন এখানে 3.txt এটা আমাকে ডাউনলোড করছে, আমরা যা কনভারসেশন করছি আমাকে একটা দিয়ে দিছে নর্মালি, একটা আমাকে যেটা দেওয়ার সেটা দেওয়া ছিল, আমি যা কনভারসেশন করেছি তাই দিছে। এখন ধরেন আমি আবারও লাইভ চ্যাটটায় যাচ্ছি, এখানে আমি আপনাদের ইন ডিটেলসে বোঝানোর চেষ্টা করতেছি, সরি এখানে বার্সিপটা অন আছে। আমি এটা ইন্টারসেপ্টটা অফ করে আমি আবারও একটু লাইভ চ্যাটে যাই। এখানে ধরেন আমি আরেকটু আমি এখানে আরেকটু কনভারসেশন করি, হাই, দিস ইজ হকার, হ্যাঁ, যাই হোক, যা লিখছি লিখছি, হকার, হ্যাঁ, কিছু একটা লিখে আমি সেন্ড করতেছি, মাই নেম ইজ হ্যান ত্যান। এখন ধর আমি না, নট অনলি, এখানে অনেকেই কনভারসেশন করতেছে। তো আমি এখানে কি করলাম, এখন আবার ভিউ ট্রান্সক্রিপ্টে যদি ক্লিক করি এরকম, ধরেন এখানে ইন্টারসেপ্ট অন করে নিচ্ছে, হ্যাঁ, তো ভিউ ট্রান্সক্রিপ্টে আমি আবার ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে এখানে একটা মেসেজ আসছে, তাই না? এখানে একটা মেসেজ আসছে। তো মেসেজ আসার পর আমি ফরওয়ার্ডে ক্লিক করি। ফরওয়ার্ডে ক্লিক করার পর এখানে পোস্টের ডেটা যাচ্ছে, পোস্ট মেথডের ডেটা যাচ্ছে, এবং দেখেন এইচটিটিপি বা উপরে কোনো হেডার নাই। আমি যদি আরেকটা ফরওয়ার্ড করি, তাহলে আমি ইউজার হচ্ছে আমি, কন্টেন্ট এগুলো আসছে, ইটস ফাইন। তারপর যদি আমি যাই, দেখেন গেট মেথডে ডেটা যাচ্ছে, ডেটা যাচ্ছে হচ্ছে কই হয়ে, হেডার হয়ে, তাই না? হেডার হয়ে যাচ্ছে ডাউনলোড ট্রান্সক্রিপ্ট 4.4.txt। তাহলে 4.txt হচ্ছে আমার ট্রান্সক্রিপ্ট। তো 4.txt যদি আমার ট্রান্সক্রিপ্ট হয়, তাহলে এই নামে হয়তো বা আরো কারো ট্রান্সক্রিপ্ট আছে। যেহেতু আমরা একটা প্যাটার্ন ফলো করতেছি, ধরেন ফোর, প্রথমে আইছে কত, 2, তারপর আইছে 3, তারপর আসছে হচ্ছে 4। তো এই এই জায়গাটা আমরা চেঞ্জ করে চেষ্টা করব অন্য একজনের ট্রান্সক্রিপ্ট ডাউনলোড করার। সো আমি যদি এইখানে যদি দেখি যে মাই নেম ইজ শাওন, আমি এখানে কি কি কনভারসেশন করছি দেখেন, আমি দেখেন দিস ইজ হ্যাকার বা যাই হোক, এই যে এইগুলো লেখা লক্ষ্য করেন, কিন্তু এইখানে কিন্তু এই কনভারসেশনটা আছে। আমি যদি আহ কনভারসেশনের মধ্যে যাই, তো এখানে এই কনভারসেশনটা আছে। সো ডাউনলোডে যদি আপনি ফরওয়ার্ডে ক্লিক করেন, তাহলে আপনি দেখতে পারবেন যে আপনাকে এই ট্রান্সক্রিপ্ট গুলো ডাউনলোড করতে দিছে, বাট আমি চাচ্ছি অন্য একজনেরটা কিছু ডাউনলোড করতে। ধরেন এখানে আমি চেঞ্জ করে দিলাম 0.txt। তো এটাকে আমি ফরওয়ার্ড না দিয়ে এটাকে আমি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু রিপিটারে করি, হ্যাঁ, রিপিটারে দেখতে পারবো আমরা ভালো, এখান থেকে রিপিটারে দেখি। তো এখানে আমি করছি কি 0.txt দিছি, তাই না? 0.txt আমি এখন সেন্ডে ক্লিক করি। সেন্ডে ক্লিক করার পর এখান দেখেন, দেখেন ব্যাড রিকোয়েস্ট আসতেছে, বলতেছে ব্যাড রিকোয়েস্ট 40। মানে এই যে 0.txt আমি দিয়েছি, এইরকম নামে কোনো রিকোয়েস্ট নাই সার্ভারের কাছে। যদি সার্ভারের কাছে থাকতো, তাহলে আমাকে পাঠাই দিত। তো ধরেন আমি এখানে 10 দিচ্ছি, 10, দেখি দেখি বলতেছে ব্যাড রিকোয়েস্ট। ব্যাড রিকোয়েস্ট মানে আমি তো সার্ভারের কাছে চাইতেছি কি, আমাকে 10.txt নামে যে ইউজারটা আছে, যে লাইভ চ্যাটটা করছে, তার মেসেজ গুলো আমাকে দাও, তাই না? তাই তো চাইতেছি এখানে, তাই তো চাওয়ার কথা। আমি যদি এখানে 4 দিই, ধরেন 4.txt দিয়ে যদি সেন্ড করি, এখানে দেখেন আমাদের যে কনভারসেশনটা আছে,
এই দেখেন, এই যে হাই দিস ইজ হিকার বা যাই লিখছি, হাবি যাবি, আমি যাই লিখছি, মাই নেম ইজ শাওন বা যাই যাই আমি লিখছি হাবি যাবি, সব আমাদের কনভারসেশনটা আসছে। বাট আমি চাচ্ছি, আমি আমার না, আমি অন্য কারো কনভারসেশন যেটা আমি জানি না, আমি করি নাই। তো এমন কারো যদি যে আমি তাহলে জিরো থেকে শুরু করলাম, তাহলে আমি সেন্ডে যদি ক্লিক করি, আমাকে কিন্তু ব্যাড রিকোয়েস্ট দিতেছে। যখন আমি 4 দিচ্ছি, আমাকে দিচ্ছে কেন? আমার সার্ভারে কিন্তু এই লেখাগুলো আছে, রাইট? আমি একজন ইউজার হিসাবে দেখতে পারি, কারণ আমি এখানে লাইভ চ্যাটিং করছি। বাট আমি যদি এরকম করি যে ওয়ান দি, মানে 1.txt যে ইউজার আছেন, তার তাদের লাইভ কনভারসেশনটা আমি দেখতে পাইতেছি, দেখতে চাইতেছি, সার্ভারের কাছে রিকোয়েস্ট করতেছি, বাট সার্ভার আমাকে দেওয়ার কথা না। আমি যদি সেন্ডে ক্লিক করি, দেখেন রিকোয়েস্ট ওকে, কানেক্টেড নাও চ্যাটিং উইথ প্লেয়ার, দেখেন এইখানে আপনি আসেন, আসার পর দেখেন এখানে কিন্তু আপনাকে অন্য কনভারসেশন দিছে, বলতেছে কি দেখেন, আপনি দেখেন তাদের একটা কনভারসেশন আছে না, ওয়াও ইউ আর সো নাইস, থ্যাঙ্কস, আই হ্যাভ হিয়ার টু পিপল দ্যাট ইউ ক্যান রাইট স্টার, তারপর টেক্স ও টাইম, হ্যাঁ, তারপর দেখেন পাসওয়ার্ড, এই দেখেন ওকে, সো মাই পাসওয়ার্ড ইজ, ও কিন্তু পাসওয়ার্ড বলতেছে, ঠিক আছে, ওকে মাই পাসওয়ার্ড ইজ এত, ইজ দিস রাইট, ইজ দ্যাট রাইট, ইয়েস ইট ইজ, ওকে। দেখেন এইখানে কিন্তু আমাদের কনভারসেশন নাই, এই কনভারসেশনটা কার? অন্য একজনের সাথে, মানে অন্য একজন এসে লাইভ সাপোর্টটা নিছে ওদের কাছ থেকে, সেই কনভারসেশনটা আমি শুধু এখান থেকে চেঞ্জ করছে, আমাকে আমাকে রিকোয়েস্টার অ্যাক্সেস দিছে। বুঝতে পারছি? এইটাই মূলত আই ডু। এখন এখানে যে পাসওয়ার্ডটা পাইছেন, এইটাই হচ্ছে মূলত এটার সলভিং কি, এই ল্যাবের সলভিং কি, ঠিক আছে? ও সরি, এখান থেকে এটা অফ করে দিতে হবে, অক্সিদ অফ করে দিচ্ছি। তো এটাই হচ্ছে আপনাদের এই ল্যাবের সলিউশন আর কি। আপনি যদি যান এখানে সলিউশন দেখতে পারবেন, এই যে ফাইল চেঞ্জ করতে বলতেছে, পাসওয়ার্ড, চ্যাট ট্রান্সক্রিপ্ট, মানে চ্যাট ট্রান্সক্রিপ্ট, অন্য একজনের চ্যাট ট্রান্সক্রিপ্ট আপনি পড়লেন, আপনি দেখতে পারতেছেন। কিন্তু আমরা আলটিমেটলি চাচ্ছিলাম কি, নিজেরটা, তো নিজেরটা তো আছেই, নিজেরটা জায়গায় অন্য কারো ট্রান্সক্রিপ্ট আমি র্যান্ডমলি বসাই দেখছি, হয়ে গেছে, পেয়ে গেছি। তো এটাও একটা আইডুর। মাই অ্যাকাউন্টের এইটা দেন না কেউ কাইন্ডলি, এই যে ঢুকে কেউ ভুলে গেছে পাসওয়ার্ডটা, উইনার নাকি যেন, উইনার কার্লোস, এই পাসওয়ার্ডটা থাকলে দেন কেউ, আমি এটা সাবমিট করে দিই। আচ্ছা যাক, সাবমিট করতে হবে না, ওই পাসওয়ার্ড এটাই হচ্ছে, ওইটার হচ্ছে এই ফ্ল্যাগটা, পিটার আর হচ্ছে কার্লোস না, যাই হোক, ভুলে গেছি, ভুলে গেছি, পিটার। আচ্ছা যাই হোক, এটা ভুলে গেছি, ভুলে গেছি, বাদ দেন। সো এইভাবে হচ্ছে মূলত আপনি ল্যাব গুলা সলভ করবেন, আর এটা হচ্ছে মূলত আহ, এক্স ওই আইডুর আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আইডুর, আইডুর বুঝছি আমরা এ পর্যন্ত। আল্লাহ। আচ্ছা যাই হোক, বাদ দেন, লগ ইন টগ ইন করতে হবে না, আপনারা কইরা নিয়েন। আমরা এই পর্যন্ত কি বুঝতে পারছি, দেখেন এখানে ট্রান্সক্রিপ্টটা ডাউনলোড হয়েছে অন্য একজনের, আপনি যদি ফরওয়ার্ড করলে আপনাকে অন্য একজনের ট্রান্সক্রিপ্ট বা কনভারসেশন দেখাই দিছে। তো এটা হইতে পারে ফেসবুকের ক্ষেত্রে, ধরেন আপনি ফেসবুকের অন্য একজনের আহ, নাম চেঞ্জ করে ফেলতেছেন, আপনি নামটাও চেঞ্জ করে ফেলতে পারেন, আপনার এখান থেকে চেষ্টা করতে পারেন যে নাম চেঞ্জ করার যে প্রসেসটা, ওইখানে গেলেন, ওইখান থেকে আপনি বার্ডশিট দিয়ে ধরলেন, রিকোয়েস্টটা ধরে আপনি ওইখানে তার গুলা চেঞ্জ করার চেষ্টা করলেন, বা তার আইডিটা দিয়ে বসাই দেওয়ার চেষ্টা করলেন, ঠিক আছে? সো এইভাবেই মূলত আইডুর গুলা খুঁজে, আইডুর কিন্তু ভালো একটা বাগ, ঠিক আছে? আইডুর সম্পর্কে আপনি আরো ভালো বিস্তারিত দেখেন, তাহলে আপনার জন্য আরো বেশি ক্লিয়ার হবে। আমরা কি বুঝতে পারছি এ পর্যন্ত? আমি সবাইকে আনমিউট করতেছি, কোশ্চেন থাকলে বলেন, জি ভাই, বুঝতে পারছি। কোশ্চেন থাকলে বলেন। ভাইয়া এটা যদি ফেসবুক নিয়ে প্র্যাকটিস করি ওরা কি আবার আইপি ব্লক করে দেবে নাকি? না, ব্লক করবে না, সমস্যা নেই। তা ফেসবুকে আপনি প্র্যাকটিসের জন্য, আপনি যদি ওই যে হোয়াইট হ্যাটের ওইখানে যান, দেখবেন ওইখানে প্র্যাকটিসের জন্য আপনি আলাদা অ্যাকাউন্ট খুলতে পারবেন ওদের ওইখানে, প্র্যাকটিস অ্যাকাউন্ট।
এখান থেকে আপনি প্র্যাকটিস, মানে বাগ খোঁজার জন্য অ্যাকাউন্ট খুলে ওটা দিয়ে খোঁজার ট্রাই করতে পারেন। আচ্ছা ভাইয়া, একটা ওয়েবসাইটের সার্ভার জিনিসটা কি একটু যদি এক্সপ্লেন করতেন? একটা ওয়েবসাইটের সার্ভার, ধরেন যেখানে আমাদের ওয়েবসাইটে সবকিছু ডেটা থাকে। ধরেন আপনি রিকোয়েস্ট করতেছেন না, একটা ওয়েবসাইটে ডেটাবেস আছে না, ডেটাবেসটা একটা সার্ভার ধরেন। একটা ওয়েবসাইট মেইনলি সার্ভার, একটা ওয়েবসাইটকে আমরা সার্ভার বলি। যেখানে একটা ওয়েবসাইটের ধরেন কি বলে, ডেটাবেস আছে না, ডেটাবেস। আমি তো কোনো কিছু চাচ্ছি ওয়েবসাইটের কাছে, সার্ভারের কাছে, বা ওয়েবসাইটের ডেটাবেসের কাছে, ওয়েবসাইটের কাছে কোনো রিকোয়েস্ট করতেছি। সেই রিকোয়েস্টটা প্রথমে যদি আমি ব্রাউজার থেকে রিকোয়েস্ট করি, ব্রাউজার যা রিকোয়েস্ট করে হচ্ছে আমাদের ওয়েবসাইটের ডেটাবেসের কাছে, এবং রিকোয়েস্টটা যদি ঠিকঠাক থাকে, একটা ডেটাবেস একটা কানেকশন তৈরি করে ওয়েবসাইট এবং ব্রাউজারের সাথে, এবং তখন আমাকে ওইটা রেসপন্স করে বা ওই জিনিসটা আমি দেখতে পাই। তো সার্ভার বলতে একটা ওয়েবসাইটের ডেটাবেসকে বোঝানো হয়।